এ তুমি কি বলছো শর্মিলা? না না, এখন শোয়ের একদিন আগে এই কথা বললে কি করে হবে? তুমি দেখো কি করে ম্যানেজ করবে। টিমের প্রতি তোমারও তো একটা রেসপন্সিবিলিটি আছে। সরি শম্ভুদা, আমার কিচ্ছু করার নেই। আসলে রনিতা তো আমার ছোটবেলার বান্ধবী, ওর বিয়েতে না গেলে না খুব খারাপ হয়ে যাবে গো। দেখো, শো তো আরও পরে করতে পারবো, কিন্তু বিয়েটা তো আর বারবার হবে না বলো। হ্যাঁ সে বুঝলাম, তুমি যাও, কিন্তু রাহুলকে না হয় একদিনের জন্য ওর ঠাকুমার কাছে রেখে যাও। না না, তা আবার হয় নাকি? উনি বয়স্ক মানুষ, বাতের ব্যথায় নিজেই তো নড়তে চড়তে পারে না। রাহুলদা যা বাদরামি করে জানেনই তো, উনি সামলাতে পারবে না। ঠিক আছে, রাখছি। হ্যাঁ, আপনি একটু ম্যানেজ করে নেবেন। এই বলেই শর্মিলা ফোনটা রেখে দিল। ম্যানেজ করে নাও বললেই হলো? দল চালানোর এই এক সমস্যা। আজকের সমস্যা তো কালকে ওর সমস্যা। এভাবে আর পারা যায় না। এই পিয়ালি, এক কাপ চা দাও দেখি। এখন একদিনের মধ্যে যদি একটা বাচ্চা জোগাড় করতে না পারি তাহলেই হয়েছে। শোয়ের টাকা অ্যাডভান্স নেওয়া হয়ে গেছে, কি যে হবে কে জানে। নাও তোমার চা। কি ব্যাপার, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কি হয়েছে? আর কি হবে, কালকের শোতে রাহুল যেতে পারবে না। সে কি, কেন? ওর মায়ের বান্ধবীর বিয়ে, সেখানেই যাবে। ও মা, এ তো সত্যিই চিন্তার ব্যাপার। বাচ্চাটা না হলে তো শোটা করাই হবে না। হ্যাঁ সেই তো ভাবছি, এখন যদি বলি শোটা আমরা করছি না, কি হবে ভেবে দেখেছো? আচ্ছা, একটা কাজ করলে হয় না? আমাদের প্রীতমকে দিয়ে একবার করিয়ে দেখলে হয় না? না না, ও কি করে পারবে? বেশ কয়েকটা ডায়লগ আছে, একদিনের মধ্যে ওকে মুখস্থ করানো, অভিনয়টা শেখানো সম্ভব হবে বলে মনে হয় না। আরে তুমি জানো না, প্রীতম প্রতি বছরেই পাড়ার ক্লাবে নাটক করে। ওকে কোনো রকমে মুখস্থ করিয়ে তুই একবার ওকে তালিম দেওয়ালেই ও উতরে দিতে পারবে। আচ্ছা বেশ, তাহলে ডাকো দেখি। কিন্তু ওকে তো আবার কাল ওর বাবা নিতে আসবে বলেছিলে। সে আমি না হয় জামাইবাবুকে বলছি দুদিন পরে নিয়ে যেতে। আচ্ছা ঠিক আছে, তাহলে ডাকো তাড়াতাড়ি, দেখি যদি হয়। পরদিন বিকেলে চললাম শো করতে নিমতলায়। নতুন বাচ্চাটাকে তৈরি করতে বেশ বেগ পেতে হয়েছে, না হলে এত বছরের রেপুটেশনে দাগ লেগে যেত। নিমতলা গ্রাম্য এলাকা, কিন্তু মানুষজন ভীষণ রকমের সংস্কৃতি প্রেমী। প্রতি বছর আমাদের থিয়েটার গ্রুপে ডাক পড়ে সেখানে। সন্ধ্যাবেলা আমরা পৌঁছাতেই দেখলাম মাইকে পালাও করে ঘোষণা চলছে। সুদূর মহানগরী কলকাতা থেকে সেই বিখ্যাত থিয়েটার গ্রুপ সংকেত সংকেত সংকেত। কোনো অসুবিধা হয়নি তো? আর অল্প কিছুক্ষণের মধ্যেই রাস্তার প্রতিটা জায়গায় জ্যাম, না হলে আরো আগে চলে আসতাম। আসুন আপনারা আমার সাথে, আপনাদের বিশ্রামের ঘরটা দেখিয়ে দিই। কেন এবার ক্লাবের ঘরে না? এবার একটু আলাদা জায়গায় করা হয়েছে। আসলে ক্লাব ঘরটা দোতলা করা হচ্ছে তো, কাজ চলছে, তাই ক্লাবের ভেতরেই সব মালপত্র বোঝায়। আচ্ছা ঠিক আছে চলুন, কিন্তু গ্রিন রুমটা মঞ্চের পেছনে করেছেন তো? হ্যাঁ হ্যাঁ, সে আর বলা লাগে দাদা, এত বছরে এইটুকু তো আমরা বুঝেই গেছি। আসুন আসুন। কথা বলি, কেউ মিস না করতে চাইলে যে যেখানেই আছেন শিগগির চলে আসুন আমাদের অস্থায়ী মঞ্চের সামনে। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে সংকেত নাট্য সংগঠনের সেই জনপ্রিয় নাটক। আপনারা তাহলে এখানে বিশ্রাম নিন, আমি মঞ্চ রেডি হলেই আপনাদের খবর দিচ্ছি। লোকটার সাথে মঞ্চের খানিক দূরে একটা বাড়িতে গিয়ে উঠলাম। তুমি চলে যাও নন্দিনী, আর কোনোদিনও এখানে এসো না। মনে রেখো, আমি আর কোনোদিনও ঘরে ফিরতে পারবো না। এ কথা বলো না দেবাংশু, আমি যে শুধু তোমার পথ চেয়েই এতটা বছর বুকে পাথর চাপা দিয়ে বসে আছি, শুধু তুমি ফিরে আসবে বলে। শুধু তোমার ফিরে আসার অপেক্ষায়। তাকিয়ে দেখো তোমার ছেলের দিকে। এই এতটুকু ছেলেটা জন্মের পর থেকে আজও অবধি বুঝলো না বাবা কাকে বলে। আহ নন্দিনী, এসব বলে আমাকে দুর্বল করে দিও না। আমাকে লক্ষ্যচ্যুত করার চেষ্টা করো না নন্দিনী। আমি আমার এই জীবন দেশের কাছে উৎসর্গ করেছি। সারা দেশটা আবর্জনা আর জঞ্জালে ছেয়ে আছে। সেই সব জঞ্জাল উগড়ে ফেলতে হবে আমাদের। আমাদের সংগঠনের এখন সেটাই মূল লক্ষ্য। তুমি চলে যাও, এখানে বেশিক্ষণ থাকলে পুলিশ চলে আসবে, তাহলে আমার সাথে তুমিও ফেঁসে যাবে। যাও। আর কবে দেখা হবে জানি না, তবে যদি বেঁচে থাকি তবে আবার দেখা হবে। চলি।
সত্যি দাদা, ফাটিয়ে দিয়েছেন আপনারা। এই জন্যই তো প্রতিবার ক্লাবের বাৎসরিক অনুষ্ঠানে সংকেতের প্রোগ্রাম ছাড়া জমেই না। আর বাচ্চাটার অভিনয় কিন্তু সুন্দর ছিল। তাও কোথায়, একটু ডাকুন না, একটু কথা বলি। আচ্ছা ডাকছি, দাঁড়ান। প্রীতম, প্রীতম, একবার এদিকে এসো। প্রীতম কোথায় গেল গো? ওকে তো কোথাও দেখছি না। কোথায় গেল ছেলেটা? কি জানি, স্টেজ থেকে নামার পরে বলল বাথরুমে যাবে। আমি বললাম স্টেজের পেছন দিকে যেতে, তারপরে তো আর খেয়াল করিনি। ওহো, চিন্তা করবেন না, দাঁড়ান আমি দেখছি। প্রীতম, প্রীতম, প্রীতম! কোথায় যে গেল ছেলেটা? হে ভগবান, ওর বাবা মাকে আমি কি জবাব দেব? আহ, তুমি একটু চুপ করবে? ঠিক খুঁজে পেয়ে যাব। নিশ্চয়ই আশেপাশে কোথাও আছে। অত টেনশন করার মতন এখনো কিছু ঘটেনি। না, একটা বাচ্চা ছেলে হাঁটতে হাঁটতে এর বেশি তো দূরে যেতে পারে বলে মনে হয় না। তাহলে এখন কি করতে বলছেন? কোথায় যেতে পারে ছেলেটা? তাহলে কি মন্দাকিনী? কি? কে মন্দাকিনী? কি হলো, চুপ করে আছেন কেন? মন্দাকিনী বলে চুপ করে গেলেন কেন? বলুন, কি এই মন্দাকিনীর ব্যাপারটা কি? সে কি আপনি বললে বিশ্বাস করবেন? যদি আমার সন্দেহ সত্যি হয়, তাহলে আমাদের এক্ষুনি একবার বিশু ঠাকুরকে খবর দিতে হবে। জয় তারা, জয় জয় তারা, তারা তারা তারা। কি বলছেন? আমার মাথায় তো কিচ্ছু ঢুকছে না। মন্দাকিনী, বিশু ঠাকুর, কারা এরা? আমাদের বাচ্চাটাকে খুঁজে পাওয়া যাবে কি? এই অনিমেষ, আমি এনাদের নিয়ে খালপাড়ে যাচ্ছি। তুই শিগগির যা, যেমন করেই হোক বিশু ঠাকুরকে ধরে নিয়ে আয়। চলুন, আপনারা আমার সাথে চলুন। কোথায়? খালপাড়ে। আমার ধারণা আপনাদের বাচ্চা সেখানেই আছে। আসুন, দেরি করবেন না। বেতালাংশ্চ পিশাচাশ্চ রাক্ষসাশ্চ সরীসৃপা অপসর্পন্ত তে সর্বে যে ভূতা দিবি সংস্থিতা চণ্ডা চণ্ডা জাগ্রত হও। অনেক বছর পর আজ আবার তোমার রক্ত পিপাসা মেটাতে এসেছি। আমি তন্ত্র সাম্রাজ্ঞী মন্দাকিনী। ওঠো শয়তান, জাগ্রত হও। আমার নিবেদন গ্রহণ করো, গ্রহণ করো। চণ্ডা চণ্ডা। সর্বনাশ করেছে। যা ভেবেছিলাম ঠিক তাই। আপনাদের বাচ্চা ওই বাড়ির ভেতরে আছে। ও মন্দাকিনীর খপ্পরে পড়েছে। মন্দাকিনী ছিল এই গ্রামের মেয়ে। ছোট থেকেই ওর মাথাটা ছিল একটু যেন কেমন। তন্ত্র সাধনা, কালো জাদু, মারণ উচাটন, এই সব কিছুর প্রতি কোথা থেকে যে তার এত উৎসাহ আসতে কে জানে। ও যত বড় হতে থাকে, ওর কালো জাদুর উপর আকর্ষণ তত বাড়তে থাকে। এই বাড়িটাই মন্দাকিনীর। ওর মা ওকে জন্ম দিয়েই মারা যায়। ওর বাবা অন্য রাজ্যে যেত দিনমজুরির কাজে। মাসে এক আধবার বাড়ি আসতো। এই বাড়িতে মন্দাকিনী একাই থাকতো। হঠাৎ এক সময় এই গ্রামের বাচ্চা ছেলে মেয়েরা গায়েব হয়ে যেতে থাকে। একদিন দুদিন পর তাদের মৃতদেহ পাওয়া যেত নদীর ধারে। অবশেষে একদিন গভীর রাতে নদীর ধারে একটা বাচ্চার মৃতদেহ ফেলে যাওয়ার সময় হাতে নাতে ধরা পড়ে যায় মন্দাকিনী। তারপর তার ঘরে তল্লাশি করে আরও দুজন বাচ্চার মৃতদেহ পাওয়া যায়। এসব খবর তো আপনারা টিভিতে কিংবা খবরের কাগজে দেখেই থাকবেন। হ্যাঁ, দেখেছিলাম তো। সন্তান হারানোর কষ্ট সব থেকে মারাত্মক। আর সেই সন্তানের হত্যাকারীকে মানুষ যদি হাতের নাগালে পায়, তাকে কি ছেড়ে দিতে পারে? পারে না। রাগে ক্ষোভে সেদিন জ্বলে উঠেছিল সারা নিমতলা গ্রাম। সেই আগুনে জ্যান্ত পুড়িয়ে মেরেছিল ওই উন্মাদ মন্দাকিনীকে এই বাড়ির ভেতরে। হ্যাঁ, সেটা যদি হয়েও থাকে, তাহলে তো মন্দাকিনী মারা গেছে। এখন সে কোথা থেকে আসছে? মারা যাওয়ার পরে পিশাচ হয়ে ফিরে আসে মন্দাকিনী। এখনো গ্রামের থেকে মাঝে মাঝেই বাচ্চা গায়েব হয়ে যায়। তবে রক্ষে এই গায়ে একজন জাদ্রেল তান্ত্রিক আছে, বিশু ঠাকুর। সেই মন্দাকিনীর হাত থেকে বাঁচাচ্ছে গ্রামটাকে। আর কোনো বাচ্চাকে সে মারতে পারেনি। তার আগেই বিশু ঠাকুর তাকে ফিরিয়ে এনেছে। জয় তারা, জয় জয় তারা, তারা তারা তারা। এই তো বিশু ঠাকুর এসে গেছে। প্রণাম ঠাকুর মশাই। ঠাকুর মশাই, তাড়াতাড়ি চলুন, না হলে অনর্থ ঘটে যাবে। অনর্থ ঘটবে বিশু ঠাকুর থাকতে? চল দেখি।
ঘরের ভেতর গিয়ে দেখলাম ঘরের মাঝখানে শূন্যে ভেসে রয়েছে প্রীতম। তার নিচে পড়ে আছে মরার হাড়গোড় আর মাথার খুলি। সারা ঘরে কেমন একটা বিশ্রী পচা গন্ধ। বিশু ঠাকুর গর্জে উঠল, জয় তারা, জয় জয় তারা, তারা তারা তারা। ওং। বিশু ঠাকুর, তোকে আমি ছাড়বো না তোকে, আমি তোকে শেষ করে দেব। বিশু ঠাকুরকে শেষ করতে হলে তোকে আরো 10 বার মরে ভূত হতে হবে। না, তুই অনেক জ্বালিয়েছিস, এবার তোকে মুক্তি দিচ্ছি। দাঁড়া। না, আমি মুক্তি চাই না, আমি ডাকিনী সিদ্ধ হতে চাই। মূর্খ, প্রেত কখনো তা পারে? তুই যে মৃত, তুই সেটা জানিস না? তুই একটা নিম্ন শ্রেণীর পিশাচিনি। তবে চিন্তা করিস না, আমি এক্ষুনি তোকে চিরতরে মুক্তি দিচ্ছি। আজ প্রেত মুক্তির বিশেষ তিথি। আজ তোকে মুক্তি দিলে তুই চিরতরে মুক্তি লাভ করবি, আর কোনোদিনও তোকে জন্মাতে হবে না। না না না। ওং হিং ক্রিং। জয় তারা। মুক্ত করো, মুক্ত করো মা, মুক্ত করো। যা, তোরা এবার ছেলেটার কাছে যা, ওর জ্ঞান ফেরা, আর কোনো ভয় নেই। ঠাকুরমশাই, তাহলে কি মন্দাকিনী আর কোনোদিনও আসবে না? না, আর কোনোদিন আসবে না। তাহলে এতদিন আপনি এই ব্যবস্থা করেননি কেন? পিশাচ মুক্তি অত সহজ ব্যাপার নয়, তার জন্য সঠিক দিনক্ষণ লাগে। আর আজ হলো সেই দিন। প্রতি 10 বছরে এই দিন একবার আসে, তাই আজই তার সদ্ব্যবহার করলাম। ঠাকুরমশাই, কিভাবে যে আপনার ঋণ শোধ করব জানি না। না না, আমি কিছু করিনি রে বাবা, আমি কিছুই করি না। যা করে, যা করেছে, সবই আমার তারা মা। আয়, তোরাও একবার সবাই মিলে আমার সাথে বল দেখি, জয় তারা, জয় জয় তারা।